আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন গল্প বলবো। গল্পটি হচ্ছে এমন গ্রামের এক বড় দাদুর গল্প। তো দাদু নামাজ পড়ে, কিন্তু নামাজের তিলাওয়াত সঠিক করে পারে না এবং দোয়া কালামগুলোও পারে না। তো আমি কইলাম, দাদা আপনি যে নামাজ পড়েন এত তাড়াতাড়ি, মানে রুকুর পরেই সেজদা, সেজদার পরেই আবার দাঁড়ায় যায়। তো আমি কইলাম যে এত তাড়াতাড়ি নামাজ পড়েন কিভাবে সম্ভব? আপনি কি দোয়া পড়েন না? কয় আমি তো দোয়া পড়ি, আমি একটু তাড়াতাড়ি পড়বার পারি। পরে বললাম যে আপনি একটু পড়েন তো দেখি, দোয়াটা পড়েন আমি শুনি। তখন দাদা ইতস্ত করতেছে, বলতেছে না। তখন আমি কইলাম, দাদা দেখেন, আপনি যদি দোয়া না পারেন সেটা পরিষ্কারভাবে স্বীকার করবেন। তখন দাদা বলতেছে যে দেখো, আসলে আমি তো পারি না, আমার বয়স হয়ে গেছে, আমার তো শেখার এখন সময় না, আমার মুখে হয় না, মুখে বেজে আসে। তখন আমি কইলাম, এটা আপনার একটা অজুহাত, আপনি অতিরিক্ত বুদ্ধিমান তো সেই জন্য অজুহাত দিয়ে দোয়াগুলো শিখতে চাচ্ছেন না। আসলে এমন কোনো বিষয় নাই। আমাদের প্রিয় নবীজি বলছেন যে এই ব্যক্তি তলিবুল এলেম, মানে এলেম তলবকারী, সেই ব্যক্তি জান্নাতের মেহমান। মানে আপনি যদি এলেম তলাশ করতে করতে মারা যান তাহলে আপনি জান্নাতের মেহমান হিসাবে মারা যাবেন। আর একটা হাদিস হচ্ছে, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে না সেই ব্যক্তি ধ্বংস। মানে আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে আমাদের প্রিয় নবীজির এই হাদিসগুলো কি এমনি? আপনি যদি জ্ঞান অর্জন করতে করতে মারা যান তাহলে জান্নাতের পথ সহজ, আর আপনি যদি জ্ঞান অর্জন করতে করতে না মারা যান তাহলে আপনার জন্য হিসাব দেওয়া কঠিন। কেননা আপনি সময় পেয়েছেন কিন্তু জ্ঞান অর্জন করেন নাই। সেই জন্য যারা এখনো কোরআন শিখতে পারেন নাই বা যারা এখনো হাদিস বিষয়ে কোনো কিছু জানেন না, তারা হালাল বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষা ক্লাসগুলোতে জয়েন করে কোরআন শিখে নেবেন। আসসালামু আলাইকুম।